এই গ্রামের বাজারে রশিদের একটি ছোট দোকান ছিল। বাইরে থেকে সে ধার্মিক ও সৎ বলে পরিচিত, কিন্তু তার অন্তরে লুকিয়ে ছিল লোভ। বাবা, একটু কম দামে চাল দাও, ঘরে বাচ্চারা না খেয়ে আছে। কম দামে দিলে আমার লাভ থাকবে না। টাকা থাকলে নাও, না থাকলে যাও। বৃদ্ধ চুপচাপ ফিরে যায়। তার চোখে পানি, আর বাজারের বাতাসে যেন নীরব অভিযোগ ভেসে থাকে। রশিদ ভাবে, আমি তো ব্যবসা করছি, লাভ করাই তো উদ্দেশ্য। কিন্তু সে বুঝল না, কারো হক মেরে লাভ টেকে না। রাতে সে অস্থির হয়ে ঘুমাতে যায়। তার মন শান্ত নয়, কিন্তু সে নিজের লোভকে ন্যায্য মনে করে। স্বপ্নে সে দেখে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা, আর তার সামনে সেই বৃদ্ধ মানুষটি। তুমি গরিবের হক মেরেছ, আজ তোমার হিসাবের দিন। হঠাৎ একটি সাপ তার পায়ের কাছে ঘুরতে থাকে। সাপ, তুমি যে অন্যায়ভাবে মানুষের হক নিয়েছ, তার প্রতিটি হিসাব সংরক্ষিত আছে। দুনিয়ায় কেউ না দেখলেও আখিরাতে কিছুই লুকানো থাকবে না। রশিদ দেখে তার জমিয়ে রাখা টাকা আগুনে পরিণত হচ্ছে। প্রতিটি মুদ্রা লাল শিখার মতো জ্বলছে, যেন তার লোভই আজ তার শাস্তির রূপ নিয়েছে। আমি তো শুধু লাভ করতে চেয়েছিলাম। আমি কি বুঝিনি যে গরিবের হক নেওয়া এত বড় অপরাধ? যে দুর্বল মানুষের কষ্ট বাড়ায়, আল্লাহ তার কষ্ট বাড়িয়ে দেন। গরিবের চোখের পানি সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। হঠাৎ সব দৃশ্য মিলিয়ে যায়। রশিদের ঘুম ভেঙে যায়, বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে গেছে, আর মনে গভীর ভয়। ভোর হতেই রশিদ দোকানে যায়। আজ তার মুখে কঠোরতা নেই, চোখে অনুতাপ, মনে একটাই চিন্তা, হক ফিরিয়ে দিতে হবে। চাচা, আমাকে মাফ করে দিন। আমি অন্যায় করেছি, আপনার কাছ থেকে বেশি দাম নিয়েছি। এই টাকা ফিরিয়ে নিন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন বাবা। মানুষের হক ফিরিয়ে দেওয়াই সত্যিকারের তওবা। আজ থেকে আমি কারো হক মারব না, বরং গরিবদের সাহায্য করব, কারণ লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড়। কিছুদিনের মধ্যেই তার দোকানে বরকত নেমে আসে। লাভ হয়তো আগের মতো নয়, কিন্তু মনে শান্তি আর মানুষের দোয়া অনেক বেড়ে যায়। গরিবের হক মারলে দুনিয়ায় অশান্তি আর আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করে, কিন্তু হক ফিরিয়ে দিলে আল্লাহ রহমতের দরজা খুলে দেন।